আলামিন সন্তানদের উপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের পর, আল্লাহ তাআলার গোলামি করার পর, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার পর সবার আগে পিতামাতার অধিকার সংরক্ষণের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যাবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নং আয়াতে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু শাইআ, আর আমার সার্বভৌমত্বের সাথে অন্য কারো অংশীদার সাব্যস্ত করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো, সদাচরণ করো। সিল্লা বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে মানুষের সবচাইতে আপনজন, সবচাইতে কাছের মানুষ হচ্ছে তাদের পিতামাতা। বলেন কথা ঠিক না বা ঠিক? এই পৃথিবীর মধ্যে সবচাইতে কাছের মানুষকে পিতামাতা। পিতামাতার চাইতে আপনজন আর কেউ হতে পারে? এই দুনিয়ার মানুষেরা মানুষকে ভালোবাসে, মানুষকে পছন্দ করে, মানুষের সাথে সম্পর্ক রাখে। দুনিয়ার মানুষেরা মানুষের সাথে সম্পর্ক রাখে, শর্ত সাপেক্ষে সম্পর্ক রাখে। শর্ত ছাড়া দুনিয়ার মানুষেরা মানুষের সাথে সম্পর্ক রাখে না। কিন্তু দুইজন ব্যক্তি আছে, যে দুইজন ব্যক্তি মানুষের সাথে, এমন দুইজন ব্যক্তি আছে, সেই দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়াই সম্পর্ক রাখে। সেই দুজন ব্যক্তি হচ্ছে পিতামাতা। ঠিক না? ঠিক বলেন? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, পিতামাতা এমন ব্যক্তি স্বার্থ ছাড়াই, কোনো স্বার্থ সাপেক্ষে ছাড়াই সন্তানকে ভালোবাসে। সন্তান ভালো হলেও সন্তানকে ভালোবাসে, সন্তান মন্দ হলেও সন্তানকে ভালোবাসে। সন্তান যদি আতর ন্যাংরা খুঁড়া হয়, এরপরেও পিতামাতা ওই সন্তানকে ফেলে দেয় না, ওই সন্তানকে বুকে আগলে ধরে সন্তানকে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যে পিতামাতা তোমাদেরকে এত ভালোবাসে, এত মহাব্বত করেন, এত পছন্দ করে, এত যত্ন করেন, ওই পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। খবরদার, খবরদার, তাদের সাথে বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের অনেক জায়গার মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে ওসিয়ত করছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো না। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা
ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে ক্লেশের পর ক্লেশ সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে এবং কষ্ট করে তোমাকে প্রসব করেছে। শুধু তাই নয়, ফি আমাইন, আর তোমাকে তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আবার 10 মাস 10 দিন গর্ভে রেখে 10 মাস 10 দিন পরে তোমাকে কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করেছে, দুনিয়ার মুখ দেখিয়েছে। ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, সাবধান সাবধান, ওই মায়ের সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, শীত গ্রীষ্ম বর্ষা যখনই যে অবস্থায় তোমাকে কত যত্ন করে লালন পালন করেছে, 2 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছো। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। খবরদার খবরদার, ওই মায়ের সাথে খারাপ আচরণ করো না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, কাজেই তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো আর পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো। তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার না করো আর পিতামাতার সাথে সদাচরণ না করো, পিতামাতার সাথে পিতামাতার কৃতজ্ঞতা যদি স্বীকার না করো, খবরদার ইলাইয়াল মাসির, জেনে রেখো আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার না করো আর পিতামাতার সাথে যদি সদাচরণ না করো, খবরদার জেনে রেখো তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। বলেন ঠিক না ভাই? আমরা দুনিয়াতে এসেছি, আবার ফিরে যেতে হবে কি হবে না বলেন? ওই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় সন্দেহ আছে? আমরা আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর অনেক জায়গায় পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় পিতামাতার সাথে সদাচরণ করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কেননা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমরা যদি আমাদের মা বাবাকে রাগান্বিত করি, কষ্ট দেই, আমাদের মা বাবা, আমাদের পিতামাতা যদি আমাদের উপর রাগান্বিত হয়, তাহলে পিতামাতার রাগান্বিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আমরা যদি আমাদের পিতামাতাকে রাজি এবং খুশি করতে পারি, পিতামাতা যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ওয়াহাব ইবনে মুরাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করে শুনুন, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বি বিমা তা'মুরুনি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে উপদেশ দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আমার রব, আপনি আমাকে উপদেশ দিন।
আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিয়ে বলেন বি আল্লা তুশরিকা বি শাইআ, হে মূসা তুমি আমার সার্বভৌম ক্ষমতার সাথে অন্য কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। আমার সার্বভৌমত্বের সাথে কাউকে স্বীকার করো না। আমার সার্বভৌমত্বের সামনে আমার সার্বভৌমত্ব ছাড়া অন্যর সাথে অন্যর কাছে মাথা নত করো না। قال موسى عليه الصلاة والسلام অবিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন আমাকে আরো উপদেশ দিন। قال تعالى وبر والديك, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বললেন ও মূসা তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে একবার নয়, দুইবার নয়, তিনবার প্রশ্ন করলেন রব্বুল আলামিন আপনি আমাকে উপদেশ দিন। রব্বুল আলামিন তিনবারই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিয়ে বললেন মূসা তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণ করতে বলেছেন। এই কারণে আমাদের মা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ক্ষুধার যন্ত্রণায় মা খেতে বসেছে, খাইতে বসেছে, এমন সময় আমরা মায়ের কলিজায় লাথি মেরেছি, মায়ের পেটের মধ্যে লড়াচড়া করেছি, মায়ের কষ্ট হয়েছে, মা খাদ্য খাইতে পারে নাই, কষ্ট করে তিনি খাদ্য না খেয়েই খাবারটা রেখে দিয়ে চলে গিয়েছেন। মা কষ্ট করেছেন, খাবারে খাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। এমন মা 1 মাস নয়, 2 মাস নয়, 10টি মাস আমাদেরকে গর্ভে বহন করে বুঝিয়েছেন, আমাদেরকে বহন করেছেন, কত কষ্ট করেছেন। এরপরে প্রসব বেদনা যখন উঠেছে মায়ের কাছে মনে হয়েছে মৃত্যুর যন্ত্রণার চাইতেও এই প্রসব বেদনা হয়তো অনেক বেশি। এমন কষ্ট স্বীকার করার পরেও আমাদের মা কত কষ্ট স্বীকার করে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন। মায়ের কলিজায় লাথি মেরে আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি। ও মুসলিয়ান কিরাম, শুধু তাই নয়, আমাদের মা শীত বর্ষা গ্রীষ্ম সর্বমাস 12 মাস এভাবে 2 বছর আমাদেরকে তাদের বুকের দুধ খাইয়ে তিল তিল করে বড় করেছে। এরপরে আমরা যখন বড় হয়ে গেলাম, আমরা যখন যৌবনে পদার্পণ করলাম, ওই মা সুন্দর দেখে রমণীর সাথে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে এবং সুন্দর বিবি পেয়ে মায়ের কথা আমরা ভুলে যাই। ঠিক না বেঠি বলে? মায়ের কথা আর মনে থাকে না। সুন্দরী বউ ঘরে আসলে মায়ের কথা আর মনে থাকে না। বউয়ে স্বামীর কাছে নালিশ করে, আমার স্বামী তোমার মা বৃদ্ধ হয়েছে, শুধু ক্যাটক্যাট করে, তোমার মা যদি বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকতে পারবো না। অকৃতজ্ঞ সন্তান মায়ের কথা না শুনে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমের থেকে মা সন্তানের জন্য দোয়া করে, ও রব্বুল আলামিন আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে সুখে রেখো। সুবহানাল্লাহ। এবং দরদি মা, এবং দরদি মাকে যদি আমরা খুশি করতে পারি, আমরা যদি এমন দরদি মাকে একটু সন্তুষ্ট রাখতে পারি, আল্লাহর আরো সন্তুষ্টি হয়ে যায়। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما। জৈন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালদিহিমা, আমাদের পিতামাতার উপরে আমাদের দায়িত্ব কি, আমাদের হক কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রিয় উম্মত
তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। মাকে সন্তুষ্ট করলে, বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহর জান্নাত খুলে যায়, সুবহানাল্লাহ। আর মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর জাহান্নামের দরজা খুলে যায়, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এমন কি কোনো ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে, এমন কি কোনো ব্যক্তি আছে যে জান্নাতে আমার সাথী হবে, জান্নাতে আমার সাথে জান্নাতের সাথী হবে? এমন কোনো ব্যক্তি কি দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে বেঁচে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তোমার সাথে যে জান্নাতের সাথী হবে এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আছে। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, যে ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে আমি তাকে দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মূসা, অমুক শহরে একজন গোশত বিক্রেতা আছে, যিনি কসাই গরু জবাহ করেন, গরুর গোশত বিক্রি করেন। অমুক শহরে তার নাম হচ্ছে আলী বিন মুআফিক। ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতের সাথী হবে। মূসা আলাইহিস সালাম খুশিতে আনন্দিত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি খুশিতে বাগবাগ হয়ে গেলেন, সুবহানাল্লাহ, জান্নাতে আমার সাথে যে সাথী হবে দুনিয়ার জমিনে আমি তাকে দেখতে পাবো। মূসা আলাইহিস সালাম সেই ব্যক্তিকে দেখার জন্য সুদূর সেই এলাকা পাড়ে দিয়ে সেই ব্যক্তির কাছে চলে গেলেন। দেখলেন বাজারের মধ্যে এক ব্যক্তি গোশত বিক্রেতা করতেছে, বাজারের মধ্যে একজন ব্যক্তি গোশত বিক্রি করছে। মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে মূসা আলাইহিস সালামের খটকা লেগে গেল, চেহারাটা ভালো লাগলো না। একদম কালো কুচকুচে বড় একজন লোক, চেহারা তেমন ঢক নাই, চেহারার কোনো ঢক নাই, এমন একজন লোক গোশত বিক্রি করতেছে। মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে লোকটিকে প্রশ্ন করলেন, ভাই আপনার নাম কি? লোকটি বলল, আমার নাম অমুক। নাম শুনে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন যে নামের কথা বলেছেন সেই নামের লোকটি তো। তিনি তার পরিচয় তার কাছে দিলেন না। মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন লোকটি গোশত বিক্রি করেছে। গোশত বিক্রি করা শেষে আর কিছু গোশত, অবশিষ্ট কিছু গোশত ঝোলার মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মূসা আলাইহিস সালাম লোকটির কাছে গিয়ে বললেন, ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার সাথে মেহমান হতে চাই, আপনার বাড়িতে মেহমান হতে চাই। লোকটি মূসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই লোকটি কি এমন আমল করে যে আমল করার কারণে এই লোকটি আমার সাথে জান্নাতে যাবে। কি এমন আমল করে, কি এমন মূল্যবান আমল করে তিনি দেখতে চাইলেন। মূসা আলাইহিস সালাম লোকটির সাথে বাড়িতে চলে গেলেন। মূসা আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে লোকটি বসতে দিলেন, থাকতে দিলেন। মূসা আলাইহিস সালাম লোকটির সব কিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন লোকটি তার ঝুলির থেকে গোশত বের করে গোশতগুলি ছোট ছোট করে কাটলেন, ছোট ছোট করে কেটে নিজ হাতে সেই গোশতগুলো ভুনা করলেন। গোশত ভুনা করার পরে আর তিনি সুন্দর করে রুটি বানালেন, রুটি সেঁকলেন। এরপরে মায়ের কাছে গেলেন, মায়ের অপরিষ্কার বিছানাটা পরিষ্কার করে দিলেন, মায়ের অপরিষ্কার জামাগুলো পরিষ্কার করে দিয়ে সুন্দর বিছানা বিছায় দিলেন, সুন্দর কাপড় পরে দিলেন। এরপর লোকটি তার মাকে কোলের মধ্যে নিয়ে সুন্দর করে রুটিগুলো ছোট ছোট করে টুকরা টুকরা করে মায়ের মুখে দিতে লাগলেন, আর গোশতের ঝোল লোকটির মুখের মধ্যে দিতে লাগলেন। লোকটি যখন তার মাকে এভাবে খাওয়ালেন, মা তৃপ্তি সহকারে পেট ভরে যখন খাওয়া শেষ করলেন, এরপরে আবার লোকটি তার মাকে সুন্দর করে তার বিছানার মধ্যে বসা দিলেন, শুয়ে দিলেন। এরপর লোকটির মা লোকটির উপরে খুশি হয়ে রাজি হয়ে
আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন আমার সন্তান যেভাবে আমাকে রাজি এবং খুশি করলো, রব্বুল আলামিন আমাদের জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এরপরে সুন্দর করে ল্যাপ দিয়ে মাকে শুয়ে দিলেন। এরপরে লোকটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে প্রশ্ন করলেন, ভাই আপনি আপনার মাকে এত সেবা করেন, এত যত্ন করেন, সুন্দর করে গোশত ভুনা করলেন, এরপর রুটি সেকলেন, আপনি নিজ হাতে মাকে খাওয়াই দিলেন, এর উপর আপনার মা হাত তুলে বিড়ি বিড়ি করে কি যেন বলল। ও ভাই, আমার শুনতে মন চায় আপনার মা হাত তুলে কি বলল। লোকটি মূসা আলাইহিস সালামের কথা শুনে তিনি মুচকি হেসে দিলেন আর বললেন, ভাই কি বলবো, হাসার কথা, আমি যদি আপনাকে বলি আপনিও হেসে দেবেন। মূসা আলাইহিস সালাম বললেন, না, আমাকে বলতেই হবে। মূসা আলাইহিস সালামকে যখন লোকটি বললেন, ভাই এটা আমার মায়ের নিত্যদিনের অভ্যাস, আমার মা প্রতিদিন আমি যখন এভাবে তাই খাদ্য খাওয়াই, আমার মা আমার উপরে খুশি হয়ে প্রতিদিন আমার জন্য এইভাবে দোয়া করে, আমার মা আমার জন্য দোয়া করে রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার ছেলেকে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের দোয়া কবুল করেছে, সেই সুসংবাদ আমার কাছে দিয়েছে। আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই উপস্থিতি, মাকে খুশি করলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়, মাকে খুশি করলে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যায়। আর মাকে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিনের আরশ রাগান্বিত হয়, অখুশি হয়, আর তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার পিতা অথবা মাতাকে রাজি এবং খুশি করে একটা রাত্রি যদি অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেন। এভাবে মা অথবা বাবাকে যদি অসন্তুষ্ট করে, কষ্ট দিয়ে যদি একটি রাত্র অতিবাহিত করে, তাহলে তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যাদের মা বাবা আছে, মা বাবাকে সেবা করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, যারা মা বাবার অবাধ্যাচরণ করেছেন, এখন পর্যন্ত মা বাবার অবাধ্যাচরণ করছেন, সাবধান হয়ে যান। আজকে এই বাড়িতে গিয়ে মা বাবার কাছে মাপ চেয়ে, পা ধরে মাপ চেয়ে নেবেন। তাহলে মা বাবা এমন দয়ার সাগর, মাপ চাইতে দেরি, আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, যারা মা বাবা অবাধ্য ছিলেন কিন্তু মা বাবা এখন জমি বেচে নাই, তাহলে আপনারা কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পিতামাতার অবাধ্য ছিলেন কিন্তু পিতামাতা এখন জমিনে বেঁচে নাই, তাহলে আপনারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার জন্য দোয়া করবেন, আর মা বাবার জন্য তওবা ইস্তেগফার করবেন। মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আশা করা যায় রব্বুল আলামিন আপনাদেরকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় চলে আসলো, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহি আজমাইন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দিচ্ছেন, কালেমার তালকিন। এমন সময় আলকামার জবান বন্ধ হয়ে গেল, তার জবান দিয়ে কালেমা আসতেছে না, মৃত্যু যন্ত্রণা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতেছে, কিন্তু কালেমা পড়তে পারছে না। যতই সাহাবীরা কালেমার তালকিন দিতে থাকে,
তিনি অস্বীকার করতে থাকেন, কালেমা পড়তে চাচ্ছেন না, কালেমা পড়েন না। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খোঁজ নিলেন যে আলকামার বাড়িতে কে আছে। খোঁজ নিয়ে দেখলেন আলকামার বাড়িতে তার মা আছে, বৃদ্ধ মা আছে। বৃদ্ধ মাকে প্রশ্ন করলো, আমার ও মা, আপনার ছেলে আলকামার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসতেছে না। ও মা, তুমি বলো আলকামার ব্যবহার কেমন ছিল? আলকামার মা আফসোস করে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার আলকামা বাইরে যখন কাজ করত, বাড়িতে আসার পরে আলকামার স্ত্রী আমার নামে তার কাছে বানিয়ে বদনাম করত, আমার বদনাম করত তার কাছে। আমার আলকামা আমার কথা না শুনে বইয়ের কথা শুনে আমাকে বকাবাজি করত, আমাকে রাগান্বিত করত, আমাকে বকাবাজি করত। সে শুধু বইয়ের কথা শুনতো। কার কথা শুনতো বলেন? বইয়ের কথা শুনতো। বর্তমান জামানার লোকেরা কার কথা বেশি শোনে? মায়ের কথা বেশি শোনে নাকি না বউয়ের কথা বেশি শোনে? হ্যাঁ, মায়ের সাথে একটু ঝগড়া হলে বউ এনিয়ে বিনিয়ে স্বামীর কাছে বলে, আমার স্বামী, তোমার মা আমার সাথে এরকম ব্যবহার করেছে, এর বিচার যদি না করো তাহলে আগামীকাল আমি আমার বাপের বাড়ি চলে যাব। এরকম বলে কি না? এরপরে বইয়ের কথা শুনে এই মাকে বকাবাজি করছেন। হ্যাঁ, তুই মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবা, বইয়ের সাথে এত ঝগড়া বিবাদ করো কেন? এরকম বলে কি বলে না? প্রিয় উপস্থিতি, আলকামার মা বললেন, আমার আলকামা বইয়ের কথা শুনতো, বইয়ের কথা উঠা বসা করতো, আমার কথা শুনতো না। আমি আমার আলকামার উপরে নারাজ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা, আপনার আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা বললেন, না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে আমার সাথীরা, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, আমি আলকামার মায়ের সামনে আগুনের মধ্যে পুরা দিব, আগুনের মধ্যে পুড়িয়ে জ্বালিয়ে দেব। এরপর আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলকামাকে আগুনের মধ্যে পোড়া দিন না। আমার আলকামার উপরে যত অভিযোগ ছিল সমস্ত অভিযোগ উঠে নিলাম, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা নসিব হলো, কালিমা পড়ে জান্নাতি হয়ে গেল। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মাকে যদি কষ্ট দেন, আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি আলেম হন, আপনি মৌলানা হন, আপনি দানবীর হন, যদি আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মা বাবার কথা মতো চলবো তো ইনশাআল্লাহ? মা বাবাকে খুশি করবো তো? আর আমাদের মা বাবা যাদের দুনিয়াতে বেশি নাই, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব। এবং মা বাবা যাদের সাথে সম্পর্ক রেখেছে, মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে বেশি সম্পর্ক রেখেছে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে সংক্ষিপ্ত আলোচনায় কোরআন এবং সুন্নাত থেকে যা কিছু আলোচিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর মন মস্তিষ্ক থেকে যা কিছু কথা বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কথাগুলো আমাদের মন মস্তিষ্ক থেকে দূর করে দেন, দুনিয়ায় কল্যাণ এবং পরকাল মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।